যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ যাতে নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে, শহীদ তিতুর বাঁশের কেল্লা আবার তুলব গড়ে। যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে, সেই ভাঙা কেল্লায় ওড়াবো নিশান আবার নতুন করে। এই মুসলমানের অভয়ারণ্যে, অভয়ারণ্য মানে কি? যেখানে মুসলমানরা নির্ভয়ে বসবাস করার অধিকার রাখে, ঠিক না? এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে, মোরা পাথরের নয় পাজরের বাঁধ গর্ব তাদের রুখতে। কোন তাবেদার কোন গাদ্দার যদি মীর জাফরের সেই কালো পথ মারায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। দুর্গম গিরিকান্তার মরুদস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। মোরা মানে আমরা, মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানে নাকি? রাশিয়ার কোথায় চলি? আমেরিকার, ইসরায়েলের, চীন, জাপানের, ইন্ডিয়ার। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানে না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো। ওদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাশানে বেদি। ওরে ও তোর নিশান, ওরে ও তোর নিশান, বাজা তোর প্রলয়ে বিশান, ধ্বংস নিশান ওরুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, আগেই বলেছি আমি শিল্পী বা গায়ক নই, আমি একজন কবি। সুর দিয়ে যা বলি, সুর ছাড়া যা বলি, সবটাই আমার চিন্তা ভাবনা এবং বক্তব্য। বক্তা হিসেবে বক্তব্যটা আমি আমার মতো রাখি। কথাগুলো যদি বোঝেন, আমার ভালো লাগে। এই কথা 10 বছর আগে লেখা, এটাও 10 বছর আগে লেখা গান। 10 বছরে মিলায় দেখবেন, যদি এই হয়, যদি সেই হয়, যদি এরকম হয়, যদি সেরকম হয়, তাহলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। কি কি হয়েছে, কি কি হতে যাচ্ছে, যুদ্ধ একটা প্রয়োজন কিনা আপনারা ঠিক করবেন। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে দিতে কেউ কেউ চায়, আমার মাটির কয়লা, আমার দেশের পাথর, আমার দেশের বিদ্যুৎ, আমার দেশের পানি, আমার দেশের খনিজ সম্পদ, আমার দেশের বনাঞ্চল, আমার দেশের সাগরের সম্পদ, আমার দেশের সবকিছু যদি লুটে দিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে, সুপ্ত বারুদ জাতি মানে কি? মেচ বাক্সের ভিতরে বারুদের কাঠিগুলা বারুদ মাথায় নিয়ে নিয়ে ঠান্ডা হয়ে ঘুমায় থাকে। ঘষাঘষি বেশি করলে একসঙ্গে আগুন জ্বলে যায়। বাংলাদেশের 18 কোটি দিন প্রেমিক, দেশ প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক মুসলমানরা, এই বাংলাদেশের স্বাধীনতাকামী মুসলমানরা ইমানের বারুদ বুকে নিয়ে নিয়ে ঘুমিয়ে আসে। বেশি অত্যাচার, বেশি নির্যাতন, বেশি নিগ্রহ যদি চলতে থাকে, বঞ্চনার আঘাত যদি বেশি বেশি লাগতে থাকে, অত্যাচার এবং ষড়যন্ত্র যদি ঘনিয়ে আসে, আমাদের বুকে ঘষা দেয়, আমরা একসঙ্গে 18 কোটি মানুষ একসঙ্গে ইমানে আগুন নিয়ে জ্বলে উঠবো ইনশাআল্লাহ। কথা বলেন। এই সুপ্ত বারুদ জাতি, ঘুমন্ত বারুদ জাতি নিয়ে যদি কেউ করে, কেউ কি বলে, জাতি নিয়ে কেউ খেলে যদি আজ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে বাংলাদেশ, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে।